হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ফটো এডিটিং টিউটোরিয়ালে। গাইস, আপনারা অনেকেই ফটোর ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি রিমুভ করতে চান। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড একদমই পারফেক্টলি রিমুভ করবেন, এবং আপনার যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন সেই ফটোটা কীভাবে এইচডি কোয়ালিটি ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে সেটাও শিখিয়ে দিব। ওকে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে এসে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, অবশ্যই আপনার আমার স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন। তো আপনি অবশ্যই আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। গাইস, আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমি এখানে জাস্ট সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে আমি জাস্ট HitPaw ব্যাকগ্রাউন্ড রিমুভার আমরা জাস্ট এই লেখাটা লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর আমরা প্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাব online.hitpaw.com, যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস সরাসরি আমরা এই পেজটি পেয়ে যাব। আর এই পেজটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই পেজটিতে আসতে পারেন। এখন গাইস, এখান থেকে আপনার যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল টু দ্য আপলোড বক্স। এখানে কি বলতেছে যে এই বক্সে আপনার একটি নর্মাল ফটো আপলোড করে দিতে হবে। ওকে, তাই আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিব। চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু গ্যালারিতে নিয়ে আসলো। তো আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমাকে মেমোরিতে নিয়ে গেলে এখন আমি উপরে থ্রি ডটে ক্লিক করব। তারপর আমার বাম পাশে সবগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমি অবশ্যই গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর গাইস আমি চলে যাব একটি ফোল্ডারে যাওয়ার পর আমি আমার গ্যালারি থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিলাম। ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় নিয়ে আমাদের ফটোটি আপলোড হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে। তো ফটোটি আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনাকে ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এখানে দেখাচ্ছে। আর আমি যে ফটোটি এখানে আপলোড করে দিলাম সেই ফটোটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি হিসেবে কিন্তু আপলোড হচ্ছে, এবং এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনার যে পিএনজি ফটোটা থাকবে সেটাও কিন্তু আপনি এইচডি কোয়ালিটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এখন আমরা এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তাই একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে একদমই ইজি একটা প্রসেস, আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা লেখা চলে আসছে। আমরা জাস্ট এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, রিমুভিং একটা লেখা চলে আসছে। তো এখানে কিন্তু ফটোর প্রসেসিংটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। ওকে, তো একটু ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন যে আপনার নর্মাল ফটোটির ব্যাকগ্রাউন্ডটি নিমিশে রিমুভ হয়ে গেছে। তো অলরেডি গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখন শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদমই পারফেক্টলি কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন গাইস আপনার ফটো আপনি এখান থেকে এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তাই একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে একটি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমার উপর নোটিফিকেশন চলে আসছে যে ফাইল ডাউনলোডেড এবং কত কেবি এই ফাইলটা সেটাও কিন্তু এখানে শো করতেছে। তো আমার অরিজিনাল ফাইলটার যে সাইজটা থাকবে এখানে পিএনজি সাইজটাও কিন্তু সেম থাকবে, আপনি সেম কোয়ালিটির পিএনজি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আপনারা কোন ধরনের ফটো এডিটিং করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিব। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি পিকচার অ্যাপটিতে চলে আসলাম, কারণ আমরা যে ফটোটা এইমাত্র ডাউনলোড করলাম সেই ফটোর কোয়ালিটিটা চেক করব। তাই এই পিকচারটা আসার পর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তাই নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আমরা কালার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন আমরা যে ফটোটা একটু আগে ডাউনলোড করেছিলাম পিএনজি সেটা এখানে অ্যাড করে দেখবো এটার কোয়ালিটিটা কেমন হয়েছে এবং আমাদের ফটোটা দেখতে কেমন লাগে। ওকে, তাই আমরা একটু সামনে চলে যাবো। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা যে পিএনজিটা ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করে উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। এখন গাইস আমি এটা একটু জুম করে দিব। জুম করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা কত হাই রয়েছে। তো যারা অনলাইনে বিভিন্ন ফটোগ্রাফি নিয়ে কাজ করেন বা অনেকে প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে, যা আপনারা এক ক্লিকে যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তো এখন চাইলে আপনি এখানে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন, তারপরে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন যেটা আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। ওকে, তো এখন আমি এই ফটোটাতে ক্লিক করে দিব, এটাকে একটু কালার কারেকশনটা করে নেব। তাই নিচ থেকে আমরা একটু সামনে চলে আসবো, এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটু স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারি। ওকে, তারপর এখান থেকে চাইলে ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিতে পারি। তারপর এখান থেকে আমরা একটু সামনে এসে এখান থেকে হাইলাইটসটা একটু কমিয়ে দিব। ওকে, হাইলাইটসটা একটু কমিয়ে দিলাম, এখান থেকে শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম।
ওকে গাইস, তারপর একটু সামনে চলে আসবে, এখান থেকে টেম্পারেচার ক্লিক করে টেম্পারেচারটা আমরা একটু মাইনাস করে দিব। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু কত সুন্দরভাবে ফটোটা ম্যাচ হয়ে গেল। এখন উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। চাইলে আপনি এই ফটোটাতে শ্যাডো অ্যাড করতে পারেন, তাই নিচ থেকে শ্যাডোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে পজিশনে গিয়ে আপনারা জাস্ট এখান থেকে শ্যাডোটা পারফেক্টলি অ্যাডজাস্ট করে দিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি শ্যাডোটার পার্সেন্টেজটা একটু কমিয়ে দেবো, তাই অ্যাডজাস্টে গিয়ে অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আপনারা এই ধরনের ফটো কিন্তু এডিট করতে পারবেন। ওকে, এখানে আমি মডেল লিখে দিব, একটা টেক্সট লিখে দিই যাতে আমাদের ফটোটা দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের ফটো এডিটিং করতে পারবেন, সেম প্রসেস। ওকে, তো আমি আপনাদেরকে যেভাবে দেখলাম সেমভাবে কিন্তু আপনার কাজটা করে নেবেন। ওকে গাইস, তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা এই HitPaw অনলাইন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনটা রয়েছে সেটা ইউজ করে আপনারা যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন মাত্র এক ক্লিকে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।